accordingly. স্ক্রিন শেয়ার দিলাম, দেওয়ার পরে আমি এখন প্রথমে জাম্প যে সফটওয়্যারটা আছে এটা রান করে নিই। দেখেন এটা স্টার্ট, এখানে পট আসবে, এখানে ফেড আসবে, এই দুইটা হচ্ছে সবুজ হবে, তবে আমরা বুঝতে পারবো যে এটা প্রপারলি কাজ করছে। আপনাদের ক্ষেত্রে যেটা আমি দেখতেছি, আপনাদের অনেকের আছে নিচেরটা আসছে না পট, উপরেরটা আসতেছে না, এটা না আসলে প্রপারলি কাজ করবে না ডাটাবেজে। আচ্ছা, এটা যাওয়ার পর আমাদের তো আমরা জানি কি করতে হবে। ফার্স্টে যাই টোটাল হোস্ট, তারপরে ওয়ার্ডপ্রেস। ওকে, এবার এখান থেকে আমরা ড্যাশবোর্ডে ঢুকি, অ্যাডমিনের অ্যাডমিন। দেখেন আপনাদের বর্তমান সাইটটা এরকম আছে। তো আজকে আমি আপনাদের একটা ফ্রি থিম ইউজ করে থিম কাস্টমাইজেশন শেখাবো, যেটা হবে ই কমার্স সাইট কাস্টমাইজেশন। যদি এই অল্প ক্লাসের মধ্যে আপনাদের এটা বুঝতে কষ্ট হবে, তবে কষ্ট যেন না হয় সেটাকে আজকে আমি ফোকাস দিয়ে আপনাদের দেখাই দেবো যে একটা ই কমার্স সাইটকে কিভাবে কাস্টমাইজেশন করতে হয়, এবং সেটা আপনার কষ্ট না করে খুব দ্রুত দারাজের মতন বলেন, ইভালের মতন একটা সাইট কয়েক মিনিটের ভিতরে 5 থেকে 10 মিনিটের মধ্যে সাইট আপনি ইনপুট করে ফেলতে পারবেন, এবং তারপর 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনি পুরো সাইটটাকে কাস্টমাইজেশন করতে পারবেন। তো সেজন্য আমরা এখন চলে যাব আমাদের ড্যাশবোর্ডে, যাওয়ার পরে অ্যাপিয়ারেন্সে যাব, থিমে যাব। আজকে আপনাদের 3টা বিষয়ে টোটাল ক্লিয়ার ধারণা থাকতে লাগবে। সেটা হচ্ছে থিম কি, টেমপ্লেট কি, এবং এই থিম টেমপ্লেট কোথায় ইউজ হয়, এই বিষয়ে টোটাল ধারণা থাকতে লাগবে। এবং 3 নম্বরে যেটা ধারণা থাকতে লাগবে সেটা হচ্ছে পেজ বিল্ডারটা কি। থিম বলতে যেটা বোঝায়, দেখেন এই যে আমরা এর আগের দিন 2021 এরকম থিম এখান থেকে ইউজ করছি। যেমন আমি যদি এখানে অ্যাড নিউ ক্লিক করি, অ্যাড নিউ ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো থিম চলে আসতেছে। এইগুলো যেগুলো আসতেছে এগুলো সব এক একটা থিম। এই থিমের ভিতরে আবার নতুন করে একটা পেজ বিল্ডার দিয়ে, পেজ বিল্ডার বলতে বোঝানো হয়েছে একটা বিল্ডিং এর বিল্ড আপ থাকে, একটা মেকানিক্যাল থাকে বা একজন বিল্ড করে, এই জিনিসটা কতটা সুন্দর লাগবে বা কতটা মাধুর্যপূর্ণ করে করা যায়। এই যে কতটা সুন্দর হবে, সুন্দর বা ইজি করে করার জন্য এই থিমের একটা থিম পেজ বিল্ডার থাকে। শুধু একটা থাকে না, আমাদের অনেকগুলো থিম পেজ বিল্ডার আছে, যেমন এলিমেন্টার প্রো, এলিমেন্টারটা ফ্রি, এলিমেন্টার প্রোটা হচ্ছে এটা প্রিমিয়াম, এটা কিনতে লাগে। এটা একটা থিম বিল্ডার যেটা খুব পপুলার, এখন নাম্বার 1 আছে। 2 নাম্বার 3 নাম্বার এরকম আপনি 10টা থিম বিল্ডার দেখেন, সেখানে আপনি যা আরো কিছু থিম বিল্ডার পাবেন, যেমন ডিভি থিম বিল্ডার, অক্সিজেন, বিজিএম, এগুলো একটা থিম বিল্ডারের নেম। আসলে নেম শুনে তো আপনারা বুঝতে পারবেন না এই কাজটা কি, আমরা প্রপারলি কাজটা দেখব। তো আমরা প্রথমে থিমে আসলাম, থিমের পরে টেমপ্লেট দেখবো, টেমপ্লেটের পরে আমরা থিম বিল্ডার দেখবো। তো আমি এখান থেকে এখন একটা ফ্রি থিম ইউজ করব, যেটা খুব পপুলার থিম, অ্যাস্ট্রা থিম। এখানে ক্লিক করলাম, অ্যাস্ট্রা লিখে, দেখেন এখানে অ্যাস্ট্রা থিমটা দেখাচ্ছে। আমি এটাকে এখন ইনস্টল করি, ইনস্টল বাটনে ক্লিক করলাম, একটু টাইম নেবে ইনস্টল হতে, এটা আপনাদের নেট কানেকশনের উপর ডিপেন্ড করে ইনস্টল হবে। দেখেন অ্যাস্ট্রা আর অ্যাস্ট্রাল দুটো আছে, আপনারা অ্যাস্ট্রাটা ইনস্টল করবেন, এল যেটা আছে এটা না। এটা হলে দেখবেন আমাদের বর্তমান সাইটটা এরকম আছে, একদম ডিফল্ট ভাবে সাইটটা পাল্টাই যাবে। তো বাংলাদেশের নেট কানেকশন তো আমরা সবাই জানি, এই জন্য একটু টাইম নিচ্ছে। আমরা ইতিমধ্যে 2টা থেকে 3টা থিম দেখে ফেলছি। গত ক্লাসে আপনাদের যেটা দেখানো হয়েছে ব্লগ সাইট, ওই এক ব্লগ সাইট কাস্টমাইজেশনের সাথে সাথে আপনি ওটা দিয়ে নিউজ পেপার সাইটও কাস্টমাইজেশন করতে পারবেন। নিউজ পেপার সাইট আর ব্লগিং সাইটের ভিতরে পার্থক্য তেমন নেই যদি আপনি মাথার ভিতর নিতে পারেন। ইনস্টল হতে আছে,
হ্যাঁ ইনস্টল হয়ে গেছে। এবার এখন আমি এটাতে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভে ক্লিক করি। দেখেন মনোযোগ সহকারে আপনারা আধা ঘন্টা দেখবেন। আধা ঘন্টার পরে কালকে ইনশাল্লাহ আপনারা সবাই দাঁড়ানোর মতন একটা সাইট আমাদের সামনে দেখাইতে পারবেন। ফুল আধা ঘন্টা আপনারা নীরব সহকারে চোখে পানি দিয়ে এসে দেখেন। এটা হওয়ার পরে উপরে দেখে দেখেন থ্যাংক ফর ইনস্টার অ্যাসটা, এখানে বলছে স্টার্ট টেমপ্লেট। আমরা থিম ইনস্টল করলাম, এবার টেমপ্লেটে স্টার্ট করব। এটাকে আমি স্টার্ট করি। গেট স্টার্টেড। দেখেন এটা এরকম টেমপ্লেটের যে পেজ, সে পেজে নিয়ে চলে আসছে। তো আমি পেজে যাব না, আমি এখান থেকে গেট স্টার্টেড এখানে ক্লিক করলাম। এটা দেখেন ঘুরতেছে, একটু টাইম নেবে ঘোরা শেষ হতে হতে। আমরা এখান থেকে একটা টেমপ্লেট গুলো দেখে আসি। এখানে দেখেন 150 প্লাস, মানে 150-এর উপর টেমপ্লেট লেগে আছে। ইতিমধ্যে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে টেমপ্লেট ক্রিয়েট করছি, এইচটিএমএল সিএসএস দিয়ে টেমপ্লেট বানাইছি। টেমপ্লেট মানে কি, ওটা ডিফল্ট ভাবে বানানো থাকে, ওইটা আমরা জাস্ট ইউজ করব। তো এখানে এসে সেম ভাবে ওই জিনিসটা আমরা এখানে করতে পারবো এখন। তো এখানে আমরা যাই, দেখেন গেট স্টার্টের পরে এখানে আমাদের এখন সিলেক্ট পেজ বিল্ডার দেখাচ্ছে। প্রথমে থিম দেখলাম অ্যাস্ট্রা থিম। অ্যাস্ট্রা থিমে আমাদের টেমপ্লেট সাজেস্ট করলো, যদি এখনো কোনো টেমপ্লেট আমরা ইনপুট করি নাই। কিন্তু ইনপুট করার আগে ওরা বলতেছে তোমরা কোন পেজ বিল্ডার দিয়ে এই টেমপ্লেটটাকে এডিট করবা বা এই সাইটটাকে মেক করবা। এখানে ডিফল্ট ভাবে 4টা দেওয়া আছে, দেখেন এলিমেন্টার, ওয়েব বিল্ডার, ইউটওয়ার্ক, উইজি। এখানে আপনাদের আমরা দুইটা পেজ বিল্ডার দেখাবো, এলিমেন্টার এবং উইজি। এই দুটো খুবই পপুলার এবং আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। এবং যখন আপনার একটু ভালো ধারণা হয়ে যাবে তখন এই যে রেপ আর বেভার বিল্ডার আর আপনাদের ডিবি, এই দুটো আমরা ট্রাই করব প্রিমিয়াম থিমে দেখাতে। তো আজকে আমি আপনাদের এলিমেন্টার দিয়ে দেখাবো, যেটা খুবই ইজি। দেখেন মনে হবে পানি। এতদিন আপনাদের কাছে ওয়ার্ডপ্রেস কি মনে হয়েছে জানি না, আজকে মনে হবে আপনার ওয়ার্ডপ্রেস পুরাই পানি। আমি ওটা দেওয়ার পরে ও সাজেস্ট করছে এতগুলো থিমের মধ্যে আমি কোন থিমটা নিব। তো আমি এখান থেকে একটা ই কমার্স সাইট থিম নিব। এখানে যে আমি ই কমার্সটাতে ক্লিক করি, ক্লিক করলে দেখেন এইগুলো সব এক একটা ই কমার্স সাইট। এখান থেকে আপনারা যে কোনো একটা ই কমার্স সাইট চয়েস করে নেবেন। তো আমি ফার্স্টের এই ই কমার্স সাইটের টেমপ্লেটটা চয়েস করলাম, এটাকে আমি ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে দেখেন হোম পেজ যেমন, অ্যাওয়ার্ড পেজ যেমন, কন্ট্যাক্ট পেজ যেমন। আমি কি ডিফল্ট ভাবে দেখেন এখানে দেখাচ্ছে ইম্পোর্ট কমপ্লিট সাইট। আমি কি সম্পূর্ণ সাইটটাকে ইম্পোর্ট করতে চাচ্ছি। ইম্পোর্ট মানে কি সম্পূর্ণ সাইটটাকে সেম ভাবে কি আমার সাইটে ট্রান্সফার করতে চাচ্ছি বা নিতে চাচ্ছি, না আমি ইম্পোর্ট হোম টেমপ্লেট, না শুধু আমি হোম পেজটা নিতে চাচ্ছি। তা আমরা না শুধু হোম নেব না, আমরা সম্পূর্ণ সাইটটাই এখন নিয়ে নেব। তো আমি ইম্পোর্ট কমপ্লিট সাইট এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এখানে দেখাবে ডিলেট প্রিভিয়াস ইম্পোর্ট সাইট, আমার যদি আগে কোনো ইম্পোর্ট সাইট থাকে। যদিও আমার এখন কোনো নাই, এটা তো জাস্ট থিম। তো আমার এটা প্রবলেম হবে না, তাহলে প্রথমটা আমাদের প্রয়োজন হবে না ডিলিট করতে। দ্বিতীয় নম্বর বলতেছে ইম্পোর্ট কাস্টমার সিটিং, এটা ঠিক আছে, এটা টিক চিহ্ন থাকবে, যেগুলো টিক চিহ্ন আছে সবগুলো থাকবে। কন্টেন্ট লোড হবে, প্লাগইন লোড হবে, উইজেট লোড হবে, সিটিং লোড হবে, এগুলো সবগুলো লোড হবে। আর এগুলো যদি আমি তুলে দিই তাহলে এই কাস্টমার সিটিং এটা থাকবে না, এই কন্টেন্ট থাকবে না, ওই সাইডে যাওয়া কন্টেন্ট এগুলো থাকবে না। তো আমাদের সবগুলো প্রয়োজন। সো আমি ভাই কিসের উপর ক্লিক করলে এটা হবে আরেকবার একটু বলেন ভাইয়া, আরেকবার বাইকে যান। কোনটার উপর, মানে এই পেজটা আসবে কোথায় ক্লিক করলে আরেকবার, ওই যে এই যে ইম্পোর্ট ইম্পোর্ট, সাইট, ইম্পোর্ট ইম্পোর্ট কমপ্লিট সাইট কমপ্লিট এটা। সাইট, হ্যাঁ ইম্পোর্ট কমপ্লিট সাইট। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। এবার এটা আসার পরে এবার এটাকে আমি ইম্পোর্টে ক্লিক করলাম। তারপর এখানে ফার্স্ট নেম দিবেন। ওকে, এখানে আমি ফার্স্ট নেম দিলাম আকাশ। এটা আমি আমার জন্য ক্রিয়েট করছি, যখন আপনার ক্লায়েন্টের জন্য করবেন তখন ক্লায়েন্টের এটা ফর মাই ক্লায়েন্ট দিবেন। ফর মাই সেলফ দিলাম। এখানে গুড কেয়ার gmail.com দিলাম। এই জিমেলে আমাদের এই টেমপ্লেট থেকে মেসেজ দিয়ে দিবে যেটা আপনাদের সাইড ইম্পোর্ট হয়েছে। আচ্ছা, সাবমিট অ্যান্ড স্টেট ইম্পোর্টিং ক্লিক করলাম। এটা একটু টাইম নেবে। এবার দেখেন আমাদের এখানে দেখাচ্ছে কি ইনস্টল হচ্ছে, ইনস্টল প্লাগইন এলিমেন্টার প্লাগইন ইনস্টল হচ্ছে। এরকম এটা প্রায় আপনার 5 থেকে 6 মিনিট হয়তো বা টাইম নেবে ইম্পোর্ট হতে সম্পূর্ণ। এটা যতক্ষণ ইম্পোর্ট হইতে থাকে ততক্ষণ আমরা ব্যাক আসি। দেখেন আমাদের সাইট কিন্তু এরকম আছে, ইম্পোর্ট হওয়ার পর আমাদের সাইট কেমন হয়ে যাবে আমি সেটাও দেখাই আপনাদের। এখানে যাই, আচ্ছা সেটা পরে দেখে, সেটা ম্যাজিক হোক, এটা আগে হয়ে নিক। তো আমি এখন যাব আপনাদের কিসে ছিলাম জানো,
টপ 10 পেজ বিল্ডার ওয়ার্ডপ্রেস, এটা বলে যদি আপনি সার্চ দেন, একটু নিচের দিকে আসেন, সেটা হচ্ছে, আমি এটা দেখি, ড্র্যাগ এন্ড ড্রপ। ড্র্যাগ এন্ড ড্রপ বলতে তো আপনারা সবাই বুঝেন যে ধরবো নিয়ে যে ছাড়বো। দেখেন 1 নম্বরে আছে আমাদের যেটা ছিল কি এলিমেন্টের পরে কিন্তু বিভার বিল্ডার ছিল, এটা আছে এখন বর্তমানে 1 নম্বর। এবং কেন 1 নম্বর আছে এখানে বিশ্লেষণ ওনারা করে দিছে। আপনার যদি প্রয়োজন হয় আরো বিশেষ ভাবে জানার, তাহলে অবশ্যই এই ব্লগিংটা পড়ে নেবেন। তারপরে 2 নম্বরে কোনটা আছে নিচের দিকে আসেন, দেখেন 2 নম্বরে ডিবি বিল্ডার আছে। এই ডিবি বিল্ডারটা আপনাদের আমরা অবশ্যই প্রোভাইড করবো আমাদের থেকে। ডিবি বিল্ডারটা দেখেন, ডিবি সাইডে যদি যাই, ডিবি ফাইলস, আমি এখানে যাই, এখানে ক্লিক করি, প্রাইজে ক্লিক করে আমি দেখেন এটা ইয়ারলি আমাদের $89 দিতে লাগবে এবং লাইফ টাইম $249। $249টাকে আপনি যদি দেখুন ক্যালকুলেটরে যান, ক্যালকুলেটরে মারেন 249, এটাকে আপনি গুণ দেন ডলার রেট 83 করে, তারপর আমি $1 কম ধরলাম 82, 249 গুণ 82, এটাকে আপনি রিফ্রেশ করেন, দেখেন 20,418 টাকা লাগবে আপনার এই থিমটাকে লাইফ টাইম ইউজ করার জন্য। আর যদি আপনি লাইফ টাইম না ইউজ করে $89, তার মানে $100 ধরেন, এটাও যদি আপনি 1 বছরের জন্য নেন, তারপর আপনার $100 কত আসে, 8,000 থেকে 8,500 টাকা আপনার এটা খরচ হবে। এটা আমরা আমাদের জায়গা থেকে আপনাদের প্রোভাইড করব, যেটা এখন আছে বর্তমানে 2 নম্বরে, এবং এটাও আমরা প্রোভাইড করব। তবে এটা আপনাদের লাইসেন্স আমরা দিব না, 1 নম্বরটাকে লাইসেন্স দিব না, 2 নম্বরটার লাইসেন্স পাবেন আপনারা। এবং 3 নম্বরে আছে কোনটা দেখি, এটাও কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম, আমাদের ওই পেজ বিল্ডারে অ্যাসটা যেটা ফ্রি ওখানে আছে, এটা আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন, এটা আমাদের প্রয়োজন নাই। 4 নম্বরে, 5 নম্বরে এটা আপনারা ফ্রি পেয়ে যাবেন। 6 নম্বর এলিমেন্টার প্রো লেটেস্ট যেটা আছে লাস্ট মান্থ অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি মাসে যেটা আছে, এটা আপনাদের আমরা প্রোভাইড করবো এলিমেন্টার প্রোটা। এবং ভিজুয়াল কম্পোজার, এটার কাজ আমাদের আপাতত আপনাদের দেখানোর মতন হয়তো টাইম হবে না। এই যে করে পেজ বিল্ডার আছে দেখেন, এই পেজ বিল্ডার গুলো আপনারা এখানে এসে দেখবেন যে কোথায় কি কাজ, বিজডে এটা দেখানো হবে আপনাদের, ডাব্লিউ পেজ বিল্ডার এটা অবশ্যই আপনাদের দেখানো হবে। এই পেজ বিল্ডারে 10টা আছে, 10টার র্যাঙ্কিংটা আপনারা দেখবেন, কেন তার র্যাঙ্ক 1 আছে, কেন তার র্যাঙ্ক 2 আছে। যদিও লাস্ট যে মানে এই মান্থে এলিমেন্টার হয়ে গেছে এখন 1 নম্বর এলিমেন্টার প্রো। এই কাজগুলো আমরা এই থিম বিল্ডার গুলো আমরা অবশ্যই দেখব। আচ্ছা, প্লাগইন এলিমেন্টার ইনস্ট্যান্ট ফেল্ড, কেন ফেল্ড হলো আমরা একটু দেখে আসি। এটা আমাদের হইতে পারে, অস্বাভাবিক কিছুই না। ফেল্ড টেমপ্লেট, আচ্ছা সমস্যা নাই, ফেল্ড হোক। ওকে, আমি এবার প্লাগইনে চলে যাই, দেখেন এখানে প্লাগইন আসার পরে প্লাগইনে চলে যাই আমি, যার পর দেখেন এখানে স্টার টেমপ্লেট লেখাটা এখানে আসতেছে, আমি ফের এখান থেকে টাই করি সি লাইব্রেরি। যদি এখানে এখন যে এই সাইটটাকে রিফ্রেশ করি, দেখেন সেমই আছে এখন। এখন দেখেন এরকমই আছে। আমি এখান থেকে ফের আবার এটাকে আমি ইনপুট করি, কমপ্লিট সাইট। এটা আপনাদের প্রবলেম হতেই পারে, লাইভ সার্ভার আপনাদের কোনো প্রবলেমই হবে না, কিন্তু লোকালে যখন করতে যাবেন প্রবলেম হতেই পারে, অস্বাভাবিক নয়, এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই।
সার্ভার এরকম কোনো প্রবলেম আপনাদের দেখাবে না। আচ্ছা এখানে যাই আমি, যাওয়ার পরে দেখেন যে 10টা থিম আমাদের পেজ বিল্ডার আছে, পেজ বিল্ডারের বিষয়ে একটা ধারণা নিয়ে নেব, যেগুলোতে আমরা কত ইজিলি ভাবে আমাদের সাইডের কাজগুলো আমরা করতে পারি। তো এইগুলো দেখার পরে আমরা এখন চলে যাই টপ থিমে। আচ্ছা কেউ মেসেজ করছে। ভাই লাইভ সার্ভারে না দেখানোর কথা ছিল। হ্যাঁ, আগামী ক্লাসে আপনাদের লাইভ সার্ভার আমরা দেখাবো আগামী ক্লাসে। যেহেতু আপনাদের সবার তো এখানে লাইভ সার্ভার নেওয়া নেই, সেহেতু আমরা দেখাতে পারছি না। তবে আগামী ক্লাসে আপনারা চাবো আপনারা ডোমিনোস টি নিয়ে নেবেন আপনাদের জায়গা থেকে, আর যদি নাও নিয়ে নেন আমরা আমাদের জায়গা থেকে লাইভ সার্ভারে আপনারা দেখাই দেবো। পরে আপনারা হচ্ছে ওটা দেখে দেখে ডোমিনোস টি কিনে প্র্যাকটিস করতে পারবেন। ডোমিনোস টি আপনাদের বেশি টাকা লাগবে না, আপনাদের পার্সোনাল ইউজের জন্য এনাফ। 1000 টাকার ভিতরে আপনাদের 1000 থেকে 1500 টাকার ভিতরে আপনাদের একটা পার্সোনাল ডোমিনোস টি আপনারা নিতে পারবেন। তো আমি বলবো আপনারা আপনাদের জায়গা থেকে ট্রাই করবেন যে এটা প্রোভাইড করে 1 থেকে 1500 টাকা লাগবে ডোমিনোস টিটা নিয়ে নিয়ে প্র্যাকটিস করতে। কারণ লোকাল হোস্ট আপনার অনেক প্রবলেম অনেক সময় দেখা দিবে, এটা স্বাভাবিক বিষয়। কারণ লোকাল হোস্টে তো আপনার ডাটাবেস থেকে ক্রিয়েট করে যতগুলো সবগুলো ম্যানুয়ালি ক্রিয়েট করতে লাগে। আবার লোকাল হোস্টে আপনি যে ডাটাবেস ক্রিয়েট করছেন এটা ইউজার নেম হোস্ট নেম দেয়, অনেক সময় ওখান থেকে কাউন্ট করেন, আবার ডিফল্ট করতে লাগে। যেমন দেখেন এলিমেন্টারের প্লাগইনটা নেয়নি, কিন্তু এটা আমি লাইভ সার্ভারে করতাম একবারে নিয়ে নিত, কোনো রকম প্রবলেমই করতো না। তো আবার এটা নিতেছে, নিতে থাক, একটু টাইম নিবে। ভাইয়া আমি কি বাংলাদেশের আপনার ডোমিনোস টিম নিতে পারবো ইন্ডিয়া থেকে? হ্যাঁ হ্যাঁ, ডোমেন হোস্টিং এটা পুরো বিশ্বব্যাপী একই। আপনি বাংলাদেশ বলেন আর ইন্ডিয়া বলেন আর আমেরিকা বলেন একই, আপনারা অবশ্যই নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এবং আমাদের ডোমেন হোস্টিং এর প্যাকেজ আছে, আপনারা আমাদের এখান সাইট থেকেও নিতে পারবেন। লেট হচ্ছে কেন আজকে? আমি লোকাল হোস্টে এই জন্য একটু কাজ কম করি, অনেক প্রবলেম হয়। আপনার কাছ থেকে আমরা ডোমেইন নিতে পারবো? হ্যাঁ, আমাদের কাছ থেকে ডোমেন হোস্টিং দুইটাই নিতে পারবেন, আমার কাছ থেকে না, আমাদের কোম্পানির থেকে। আমাদের হচ্ছে সিঙ্গাপুরের সাথে হচ্ছে ডিল আছে, ঠিক আছে? ওদের সাথে আমরা আমাদের এখান থেকে যে কটা ক্লায়েন্ট আসে, ক্লায়েন্টের ম্যাক্সিমাম সাইডে আমরাই দিয়ে প্রোভাইড করি। কারণ ক্লায়েন্ট গুলো যদি হোস্টিং অন্য জায়গা থেকে নেয় তো কি হয়, দেখা যাচ্ছে হোস্টিং এর প্রবলেম, আবার অ্যাড করো ডোমেন অ্যাড করো বা সাব ডোমেন অ্যাড করো বা অ্যাড অন ডোমেন অ্যাড করো, প্রবলেম হয়। তো আমাদের সার্ভার থাকলে আমরা ওটাই খুব ইজিলি ভাবে সেটা করতে পারি। আমাদের ইন্ডিয়ান কার্ড চলবে তো ভাই? আপনাদের সাইডে ইন্ডিয়ান কার্ড থেকে কাটানো যাবে তো টাকা? আপনি যে কোনো রকম কার্ড করতে পারবেন, তবে ইন্ডিয়ার কার্ড বলতে আপনি কি পেপ্যাল ইউজ করেন নাকি? পেপাল তো ইউজ করি না, আমাদের ব্যাংকের কার্ড আছে, আপনার কার্ড। এছাড়া আমি এটিএম ইউজ করি, পেটিএম। আপনি ইন্ডিয়া থেকে ডাইরেক্ট আমাদের বাংলাদেশ ব্যাংকে টাকা দিতে পারবেন, আপনার সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। মনে হচ্ছে প্রবলেম আবার করবে, এত লেট নিচ্ছে, 3 মিনিট। ভাইয়া নেটে অনেক প্রবলেম হচ্ছে। হ্যাঁ, গত ক্লাসে আমি আপনাদের নেটের জন্যই ক্লাসটা নিতে পারি নাই। এতটাই প্রবলেম হয়েছিল যে আমি জুমে আপনাদের সাথে ভাইয়া ছিলাম কিন্তু অ্যাক্টিভ কোনো কথা বলতে পারি না। সাকসেসফুল অ্যাক্টিভ প্লাগইন তো দেখাচ্ছে। এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, এখানে উপমাস থেকে শুরু করে অনেকগুলো প্লাগইন নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা, আমাদের ইন্ডিয়াতে আপনার নেটওয়ার্কের প্রবলেম অতটা হয় না, খুব ভালো ভাই চলে যে নেট। কুকুমার্স হচ্ছে ওটা কি, ওই প্লাগইনের কাজ কি? হ্যাঁ হ্যাঁ, সবকিছু আমি আপনাদের আজকে দেখাই দিব, যদিও আজকে আপনারা প্রপারলি বুঝবেন না, আগামী ক্লাসে আমি লাইভে যখন দেখাবো তখন প্রপারলি বুঝবেন। মানে আজকে আপনারা সম্পূর্ণ বুঝে যাবেন, কিন্তু কাল এই আগামী ক্লাসে পানির মতন হয়ে যাবে। দেন আমাদের সাইডে আসার পর এখান থেকে কোড আপনার কেয়ার বিজিটাও কি মানে ওয়ার্ডপ্রেস দিয়ে করা না এটা দিয়ে? এটাই যখন আমরা ফার্স্টে মনে হয় আমরা কাজ শিখতাম বলতে আমাদের একটা টিম ছিল, এই টিমে আমরা যখন এগুলো করতাম তখন এই জাস্ট এটা দিয়ে আমরা ক্রিয়েট করছিলাম, পরে এটাকে আমাদের আর কনভার্ট করা হয়নি। এই যে কত বলে না যে ঘর নেচারে খেয়ার থাকে না, না ঘর থাকে না। তা আমরা সারা দেশের মানুষের মনে করেন রারাভেল দিয়ে সাইড করে দিচ্ছি, পিএসপি দিয়ে করে দিচ্ছি, কাস্টম কোড করে দিচ্ছি, আমাদের সাইডে এখন মধ্যে ওয়ার্ডপ্রেসে রেখে দিচ্ছি।
ও আচ্ছা। আচ্ছা, এখান থেকে আপনার এই যে ডোমেন হোস্টিং সিলেক্ট করে এখান থেকে অর্ডার করলে আপনাদের এখান থেকে প্রোভাইড করা যাবে। অবশ্যই দেখবেন আপনি যে ডোমেইনটা অর্ডার করছেন সেটা ফ্রি আছে কি। 899 টাকা ইয়ারলি এই প্যাকেটটা ইউজ করে আপনারা এনাফ পার্সোনাল কাজের জন্য। আচ্ছা, 1 GB SSD। এসএসডি সার্ভার হবে। নেটের যদি এই অবস্থা হয় তাহলে কিভাবে পিলার গুলো নিব? তারপর একদম মূল শহরে আছে, আমি একদম কুষ্টিয়া শহরের মূলে আছে ফোকাস পয়েন্টে, সেখানে যদি এরকম অবস্থা, তো যদি গ্রামের দিকে যাওয়া যায় তাহলে কি অবস্থা হবে? দেখাচ্ছে 5 MBPS। আচ্ছা, এটা হতে হতে আমি আপনাদের লাইফে এখন বর্তমানে আমরা যে সাইডে কাজ করতেছি, এটা আমাদের গত ক্লাসে আপনাদের বলছিলাম যে আমাদের একটা অর্ডারের সাইড আছে। এটা আমাদের এখন অর্ডার $500 একটা কাজ, এটাকে আমাদের এখন মেক করতেছি ওয়ার্ডপ্রেস দিয়ে। এই সাইডে কাজ এমন যে isfahani.com আমাদের যেটা বাংলাদেশের সবচেয়ে বড় চা কোম্পানির সাইট, সেম সেরকম সাইট করে দিতে লাগবে। তো এখানে ট্রান্সলেট করে, যেমন এখন এখানে ইংলিশ আছে, এখান থেকে আমাদের যে কয়টা ভাষা বলবে সে কয়টা ভাষা এখান থেকে ট্রান্সলেট করে দিতে পারবো আমরা। এখানে ট্রান্সলেট ক্লিক করলে এগুলো ট্রান্সলেট হয়ে যাবে। এখানে বর্তমানে বাংলা এবং ইংলিশ এই দুইটাই করা আছে, বাদ বাকি এগুলো করার নাই। আচ্ছা, আমি এখান থেকে আসলটা আর নিচের দিকে প্রোডাক্ট থাকবে। এই প্রোডাক্ট গুলো আজকে এই কাজটা আপনাদের দেখানো হবে, মানে আগামী ক্লাসে। এই প্রোডাক্ট গুলোকে আমরা ই কমার্স সাইটে যেরকম অর্ডার করলে আমাদের সাইটে চলে আসে, যেমন দারাজে যাই আমি, দারাজ যদিও গতদিন আমি বেশ কয়েকটা অর্ডার করছি, ফ্রি একটা কি যেন ইয়ে দিছিল, ওরা ক্যাম্পেইন দিছিল। এখান থেকে আমি রাইট ফটো এটাই করি, ক্লিক করলে দেখেন এখানে ভিউ কার্ড, বাই কার্ড দুটো অপশন আসতেছে। এখান থেকে অ্যাড টু কার্ট করে আমি এখানে অ্যাড টু কার্ট করি, লগ ইন করা নাই, কার্ডটা আসতেছে না। তাহলে আমাদের এখানে কার্ডে কি অপশনটা চলে আসতে হবে, এখান থেকে আমরা চেক আউট করতে হচ্ছে। আমি এখান থেকে আসলে লগ ইন করি। আচ্ছা, কন্টিনিউ শপিংয়ে যাই আমি। কন্টেন্ট আপলোড হচ্ছে, স্পিডটা যদি এটা ফুল সবসময় যদি 2 MBPS বা 1 MBPS থাকতো, এটা হাইস্ট আপনার 5 মিনিট টাইম লাগতো। কিন্তু সেখানে টাইম লাগতে লাগতে দেখেন আমাদের ইতিমধ্যে মানে 7 থেকে 8 মিনিট পার হয়ে গেছে, তা আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়নি। এবং ইম্পোর্ট সাকসেসফুল, ভালো লাগলো, এটা দেখেও ভালো লাগে। এবার আসলে দেখেন আমাদের সাইটটা ছিল কেমন এরকম, এখন কিভাবে ম্যাজিক হয়ে আমাদের সাইটটা অনেকটা দারাজের মতন সাইডে চলে আসবে। দেখেন আমি এখানে যাই, যাওয়ার পরে ভিউ সাইট এখানেও ক্লিক করলাম, এবং আমাদের যে সাইট এখানে আছে এটা আমি Ctrl+Shift+R দিয়ে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর দেখেন আমাদের সাইটটা ম্যাজিক সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখন এখান থেকে আপনি প্রোডাক্ট গুলো সেল করতে পারবেন। আমাদের ই কমার্স সাইট রেডি। তো এই সাইটটা এখন আমরা কাস্টমাইজেশন করব। দেখেন আমাদের সাইট ছিল কিরকম, এখন সাইটটা হয়ে গেল কেমন। কত ইজিলি ভাবে আমরা একটা ই কমার্স সাইট মেক করতে পারি, যদি মাথায় বুদ্ধি থাকে তাহলে আপনাদের ম্যাক্সিমাম ই কমার্স সাইট বলেন, পার্সোনাল পোর্টফোলিও সাইট বলেন, নিউজ সাইট বলেন, ব্লগিং সাইট বলেন, এইগুলো আপনাকে কষ্ট করে গেলে এলিমেন্টার দিয়ে স্টেপ বাই স্টেপ করতে লাগবে না। আপনি জাস্ট ধারণা নিয়ে এখান থেকে সেটা ইম্পোর্ট করে কাস্টমাইজ করে দিতে পারবেন। এখন দেখেন সাইটটা আছে এরকম, এরকম সাইটটা ক্লায়েন্ট নিবে না, কারণ তার লোগো এরকম থাকবে আলাদা। যেমন আমাদের এখানে সাবিলের লোগো আছে একটা, দেখেন এখানে সাবিলের লোগো দেওয়া আছে। তো এই সাইডে এসো, আমাদের কোথায় গেলাম, এই সাইডে এসে দেখেন DNK লোগো দেওয়া আছে, এখানে আমাদের লোগো চেঞ্জ করবো, এখানে দেখা যাচ্ছে অপশন গুলো চেঞ্জ হইতে পারে।
এখানে যে ছবিটা দেওয়া আছে আপুর ছবি চেঞ্জ করে ওনার ছবি দিতে পারে, স্বপ্নের জায়গায় আরো কিছু দিতে পারে, তারপরে এখানে যে কয়টা আমাদের কোম্পানির সাথে ডিল আছে এগুলো বাদ দিতে পারে। এগুলো এখন আমরা কিভাবে কাস্টমাইজ করব সেগুলো এখন আমরা দেখব। সেগুলো দেখার আগে আমি এখানে থেকে আমি আবার প্লাগইনে চলে যাই, প্লাগইনে ক্লিক করি। প্লাগইনে ক্লিক করলে দেখেন এখানে আপনারা সবসময় একটা জিনিস করবেন, যেটা একটা ভালো স্টুডেন্ট হোক, ভালো ডেভেলপার হোক, বা একটা ভালো পার্সন যাই বলে না কেন, তাদের নেশা থাকে পড়াতে বা নতুন কিছুতে ইন্টারেস্টেড। আমরা আসার পরে কি করতাম, স্কিপ স্কিপ শেষ। কিন্তু আসলে এখানে কি বলতেছে সেটা আমাদের বুঝতে হবে। এটা যদি আমরা বুঝে যাই তাহলে আমাদের কাজ অনেকটা আগায় যাবে। যেমন এখানে বলছে থ্যাংক ফর ইনস্ট্যান্ট অ্যান্ড ইউজিং কার্ড ফ্লো। এই কার্ড ফ্লোর মধ্যে কি আছে এটা আমরা আগে দেখে আসি, আমরা স্কিপ না করি। আমি এটা ক্লিক করি, ক্লিক করে স্টার্টে যাই, তারপরে কার্ড ফ্লো কি? হ্যাঁ কার্ড ফ্লোটা দেখানোর জন্য আমি তো যাচ্ছি। এবার যাওয়ার পর দেখেন এটাকে সেট আপ করতে বলছে। এবার সেট আপ করতে যেহেতু বলতেছে, সেট আপ করার আগে বলছে থ্যাংক ফর চুজিং কার্ড ফ্লো টু গেট মোর লিড ইনক্রিজ কনভার্সন ম্যাক্সিমাম প্রফিট। এখান থেকে আপনার যে প্রফিট হবে বা আপনি যে কাজগুলো করতেছেন বা অর্ডার গুলো করতেছেন সেগুলো একটা ফ্লো চার্ট, আমরা এটা ফ্লো চার্ট দেখছি, ফ্লো চার্ট আকারে আমাদের সামনে দেখাবে। আচ্ছা ঠিক আছে, লেটস গো করলাম, তুমি দেখাও, প্রবলেম নাই। তারপরে দ্বিতীয় স্টেপে আসার পরে দেখেন পেজ বিল্ডারে চলে আসবে। এখন আমাদের ইতিমধ্যে পেজ বিল্ডার সেট আপ করা আছে, এলিমেন্টার এটাই থাকবে। তারপর আমি নেক্সট করব। তারপর দেখেন চেক আউট পেজে চলে আসবে। চেক আউট পেজ বলতে যেমন আমি এখান থেকে দেখেন এটা ক্লিক করি, দাঁড়াবে, এটা ক্লিক করার পরে অ্যাড টু কার্ট করলাম। এবার এখানে আসার পর দেখেন চেক আউট বলে অপশন আছে, এই চেক আউটে আমি ক্লিক করি। চেক আউটে ক্লিক করলে আমার এই পাশে দেখেন একটা বিল অপশন দেখাচ্ছে এবং এখানে একটা শিপিং ফি এবং কুপন, এখানে ভাউচার অথবা কুপন দেখায়, এটা দেখাচ্ছে। আমি এখানে যদি কিছু না থাকে প্রসেস টু পে ক্লিক করি, দেখেন এখানে আমাকে অপশন দেখাচ্ছে বিকাশে করবো না ক্যাশ অন ডেলিভারি করবো না ডেবিট কার্ডে করবো। তো এই সেম জিনিসগুলো এখান থেকে আমার দেখাবে এখানে এই চেক আউটে, সেটা আমরা তাহলে ইয়েস করে দিই। ওকে ইয়েস থাকলো। দেখেন এখানে কোনো মন্ত্র নাই, ওয়ার্ডপ্রেস এতটা ইজি যে ওরা যা বলতেছে সেটা বুঝে যদি আপনি জাস্ট ইয়েস করে যান, অর্থাৎ কারোর ব্রেনদের এটা থাকে নকল, মানে এই ওয়ার্ডপ্রেস তারাই ভালো পারবে যারা নকল করতে খুব ভালো পারে, অর্থাৎ কপি পেস্ট যারা ভালো পারে এরা ওয়ার্ডপ্রেসে ভালো কিছু করবে। ইউনিক যারা আছে এরা ভালো কিছু করবে কিন্তু তাদের একটু টাইম লাগবে, কিন্তু যারা কপি পেস্টের ধারণা ভালো আছে তারা খুব তাড়াতাড়ি করতে পারবে। এবং এটা বলছে অ্যালাউ, অর্থাৎ যত এখান থেকে যা ওয়ার্নিং হোক, ফি হোক বা যে কটা কাজ করবো আমরা এখান থেকে টোটাল সবকিছু আমাদের এই ইমেলে দিয়ে পেটাবে, সেটার জন্য অ্যালাউ করতে হচ্ছে, তো অ্যালাউ করে দিলাম। তারপর দেখেন আমাদের রেডি পেজে চলে আসবে। ওকে রেডি পেজে আসুক, হ্যাঁ রেডি। ক্রিয়েট এ ফ্লো, আমি এখানে যাই, একটা ক্রিয়েট করে নিই, মানে তৈরি করি আমরা। দেখেন এখানে ইতিমধ্যে ডেভেলপার দুটো ক্রিয়েট করাই থাকে, দেখি এদের ক্রিয়েট করা আছে কি। হ্যাঁ দুইটা ফ্লোর চার্ট এখানটা ক্রিয়েট করে আছে, এই দুটো ফ্লোর চার্ট আমরা একটা ভিউ করে দেখি। ভিউতে গেলাম, নেটের অবস্থা খুবই খারাপ, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। দেখেন এই যে বিলিং ডিটেলস, এই চার্টটা ডিফল্ট ভাবে ওরা ক্রিয়েট করে রাখছে, এই চার্টটা আমরা কিছুক্ষণ পর ইউজ করবো, কারণ এখানে যখন আমরা বিল করছি দেখেন এই বিলে কিন্তু সেম ভাবে আমাদের আসতেছে। আপনারা যখন যেখানে বিল করতে যাবেন তখন সেম ভাবে বিলগুলো আসতে হবে। আবার আমি যাই কাটে যাই, কন্টিনিউ শপিং, টি শার্ট দিয়ে এক কার্ড, চেক আউট। দেখেন এই পাশে আমার টোটাল আমার বিষয়ের থেকে শুরু করে এই পাশে এভাবে নিয়ে নিছে ওরা, কারণ আমার আগের থেকে এটা সেট আপ করা আছে। আমার এই অ্যাকাউন্টটা দেখেন আমার বাসায় দিয়ে সেট আপ করা আছে, কারণ এখানে অনেকগুলো অর্ডার করছে, অনেকগুলো অর্ডার পেন্ডিং এও আছে। তা আপনাদের এটা আসবে না, আপনাদের সেম এরকম একটা পেজ চলে আসবে, এরকম পেজ আসবে, এগুলোকে আপনাকে ফিল আপ করতে লাগবে। তো এই পেজটা এখান থেকে সেট আপ করে নিল। এই সেট আপটা আমরা এই কার্ড ফ্লোতেও করতে পারি বা ই-কমার্স থেকেও করতে পারি। তো আমাদের এখান থেকে আমরা সেট আপ করে নিলাম। ওকে তাহলে আমার এখান থেকে কাজ নাই, আমি ব্যাকে যাই।
তাহলে এটা আমার কাজ শেষ। 2 নম্বর এসে বলছে ওকে ডিজার্ভ ইট, মানে এটা যে ভালো কাজ করছে এই জন্য আপনাকে তাকে 1:2 30 এটা দিবেন। হ্যাঁ, ওকে ডিজার্ভ ইট করলাম, তাহলে স্টার পেজে নিয়ে চলে যাবে, নিয়ে যাক, নিয়ে যাইতে যাইতে আমি এখান থেকে শেষ করি। আচ্ছা, আমাদের বর্তমান পেজটা কেমন আছে আমরা সেখান থেকে দেখি। আমাদের বর্তমান পেজটা দেখেন এমন আছে। তো এখানে আমাদের দেখেন একটা কার্ড অ্যাড হয়ে গেছে। তো ওটা যাওয়ার আগে আমি পেজটাকে একটু এডিট করে নিই। পেজ এডিট করার জন্য আপনাকে এখান থেকে দেখেন এডিট পেজ বলে উপরে চলে আসছে, এই তার পাশে এডিট উইথ এলিমেন্টার আছে। ওকে আমি এডিট উইথ এলিমেন্টার ক্লিক করি, তাহলে একবারে ডিফল্ট ভাবে আমাদের পেজ এডিট করতে দেখায় দিবে। দেখেন লোড নিস এলিমেন্টার, এটা কিন্তু জাস্ট এলিমেন্টার, এটা ফ্রি। আর যেটা এলিমেন্টার প্রো আছে ওটা কিন্তু যেমন এখানে লেখা দেখেন এলিমেন্টার, এখানে বলছে প্রো, প্রোতে গেলে ওটা হচ্ছে কিন্তু আমাদের টাকা দিয়ে কিনতে লাগবে, যদি প্রোটা আমরা আপনাদের দিব। প্রোর যে ভ্যালু এখন আপনারা দেখলে মাথা ঘুরে যাবে, আপনারা নিজের দায়িত্ব দেখে নিন। দেখেন এখানে আসার পরে আমাদের কাছে এখন এই পেজটা চলে আসছে। আমাদের পেজে কেমন ছিল আমি সাইটটা পাশাপাশি রাখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এরকম ছিল। আমরা এখন সাইটটার এই লোগো এই লেখাগুলো চেঞ্জ করবো। ফার্স্ট টাইম এই লেখাটা চেঞ্জ করবো, রানি। এটা চেঞ্জ করার জন্য দেখেন এখানে ক্লিক করি, এই যে লেখা আসছে এই লিখে দিই। কোথায় ক্লিক করলেন একটু বলেন এখানে। এটা আমি পেজে আসার পরে দেখেন এই যে এখানে আসার পর আমি জাস্ট এখানে ক্লিক করলাম বা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যে এরকম আসবে, এই যে ডান পাশে বাম পাশে আছে এখান থেকে এই লেখাটা চেঞ্জ করে দেব, সামার হট ডিটস। দেখেন এই লেখাটা আমি দিয়ে দিলাম। তারপর দেখেন এখানে 25% আছে, আমি এখানে একটু বাড়াই দিই, এখানে 25 আছে, আমি এখানে 35 করে দিলাম। তারপর দেখেন এখানে শপ মোড আছে, ফাইন মোড আছে, এগুলো যদি আপনি এডিট করতে চান তাহলে এখান থেকে এগুলো এডিট করতে পারেন, বাটনগুলো। আমি এখন বাটনগুলো এডিট করব না, আমি এই পাশে যাওয়ার পরে নিচের দিকে আসি। দেখেন এইগুলো যদি আপনি এডিট করতে চান সেক্ষেত্রে কিভাবে এডিট করবেন, এই যে এইটা ধরবেন এডিট ইনার সেকশন, ধরার পর দেখেন এগুলো সব কাস্টম আছে, বক্স আকারে আছে। এখানে যান, এটা ক্লিক করেন, দেখেন এই যে আইকন আছে, এখান থেকে আপনি কোনো একটা আইকন বাদও দিতে পারেন, কোনো একটা আইকন এখানে অ্যাডও করতে পারেন। দেখেন 5টা আইকন আছে, তাই 5টা আসতেছে। আমাদের এই সাইডে যা দেখেন 1 2 3 4 5টা, আমি যদি এখান থেকে একটা কাটে দিই তাহলে কিন্তু একটা হারিয়ে যাবে। দেখছেন এখানে যদি বিয়োগ চিহ্ন কাটিয়ে দিলাম, একটা চলে গেল। তো এখান থেকে তো আপনারা এটাও এডিট করতে পারবেন। তারপরে আমি নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পরে দেখেন এই যে 20% অফ, এটা এডিট করতে পারবেন। এবার আপনি চাচ্ছেন যে লেখাটা এডিট করতে পারছেন, এই যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে, ছবিটা আছে আপু, এই আপুর ছবিটা এডিট করে আপনি কোন একটা ছবি দেবেন, সেজন্য কি করবেন, এই যে এডিট কলামে এখানে ক্লিক করবেন। কলামের এখানে ক্লিক করার পরে আপনি স্টাইল আসবেন। স্টাইল আসার পরে এই যে দেখেন আপুর ছবি এখানে দেওয়া আছে, এখান থেকে আপনি আপুর এই ছবির এখানে যান, মিডিয়াম লাইব্রেরিতে যান, যাওয়ার পরে আপুর ছবির জায়গাতে আমি আমি ডিফল্ট ভাবে আমার ফোল্ডার থেকে নিয়ে আসি, তাহলে আপনারা বুঝতে পারলে সুবিধা হবে। সিলেক্ট ফাইলে যাই আমি, যাওয়ার পরে ইমেজ মনে হয় নাই, একটা ইমেজ আছে আমারটাই দিয়ে দিলাম। ওকে, এটা দিলাম, ইনসার্ট মিডিয়া দিলাম। দেখেন আপুর ইমেজের জায়গায় আমার ইমেজটা চলে আসছে এবং পজিশন দেখেন টপ রাইট আছে। আমি চাচ্ছি আমার ইমেজটা একটু মাঝে মাঝে আসুক, এই টপ রাইটের জায়গায় দেখেন টপ সেন্টার করে দেন, দেখেন আমার ছবিটা মিডিলে চলে আসছে। এখানে যতগুলো অপশন আছে আপনার অপশনটা জাস্ট ক্লিক করবেন, দেখবেন এখানে নষ্ট হওয়া কিছু নেই, এখানে হারিয়ে যাওয়ার কিছু নেই। আপনার যেটা ভালো লাগবে আপনি জাস্ট ক্লিক করবেন আর দেখবেন, কোনো প্রবলেম নেই। এখানে যতগুলো ছবি আছে সবগুলো আপনারা এখন চাইলে এডিট করতে পারবেন। দেখেন এটা কিন্তু বাটন আছে, স্বপ্নাও এটা কিন্তু বাটন, এই বাটনটা আপনি চাইলে এডিট করতে পারেন। এই স্বপ্নাও এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনি এখানে মুছে দেন, মুছে দেওয়ার পরে আপনি এখানে লিখে দেন বাই নাও, ক্লিকেই কাজ হবে, ঠিক আছে, জাস্ট ক্লিকেই কাজ হবে। তাহলে এই সেকশনটা আমরা এডিট করতে পারবো। দেখেন ফিউচার প্রোডাক্ট,
এরকম প্রোডাক্ট কিন্তু এখানেও দেওয়া থাকে, আমাদের দারাজে যায় তাই ফিচার প্রোডাক্ট বলে প্রোডাক্ট কি দেওয়া থাকে। তো এই ফিচার প্রোডাক্টটাকে যদি আপনি মনে করেন এখান থেকে হ্যাটাই দিয়ে অন্য কোনো প্রোডাক্ট দিবেন, ফিচারের পরে আপনি দিলেন টপ, সেটাও দিতে পারবেন, সমস্যা নেই। তারপরে এসে দেওয়ার পরে দেখেন এই যে ইমেজগুলো আছে, ইমেজগুলো আপনি এডিট করতে হবে এক একটা। ইমেজগুলো দেখেন শর্টকাটের মাধ্যমে আসছে, শর্টকাট এর আগের দিন আপনাদের দেখাইছিলাম আমি, শর্টকাট কিভাবে নিয়ে আসে দিতে হয় সেটা দেওয়া আছে। এই প্রোডাক্ট পেজে শর্টকাট জাস্ট এখানে নিয়ে এসে বসায় দেওয়া হয়েছে, এটাই কাজ, ঠিক আছে। এবং এখান থেকে আপনি চাইলে নতুন একটা সেকশনে অ্যাড করতে পারেন। যেমন আমি এখানে যাই, যাওয়ার পরে দেখেন এখানে যাই, এখানে ক্লিক করে এডিট ইনার সেকশন, এডিট ইনার সেকশন, এগুলো ক্লিক করার পরে আমি প্রত্যেকটা একটা ক্লিক আসতেছে কিন্তু আমার। এবার চাইলে এটা এডিট করতে পারবেন, এখানে যত কিছু আছে দেখেন এখন সবগুলো আপনারা এডিট করতে পারবেন। এই যেখানে যে এটা এডিট করতে পারবেন, লেখাগুলো এডিট করতে পারবেন, এই এডিট নিয়ে কোনো অপশন নাই। এটা আপনি চাইলেন যে এখানে আপনি একটা নতুন আপনার মতন সেকশন নেবেন, ওকে নেন, এই যে প্লাস লেখা আছে, প্লাস লেখার উপর ক্লিক করেন, করার পরে এই সেকশনটা আপনি কি ফুল রাখতে চাচ্ছেন না ডাবল রাখতে চাচ্ছেন। যদি ফুল রাখেন দেখেন এটা ক্লিক করলে এটা ফুল হয়ে গেল। এই ফুলে এসে আপনি এখন এখানে আপনি যে কোনো কিছু দিতে পারবেন। যেমন এখানে যাই, এখান থেকে ইমেজ নিয়ে এসে আমি এই ইমেজটা ধরলাম, দেখেন এখানে ইমেজ আছে, ইমেজটা এখানে ধরে নিয়ে এসে এখানে সাইড দিলাম, দেখেন এখানে এই পুরো ইমেজটা নিয়ে নিল। ইমেজের সাইজ যদি আপনি চেঞ্জ করতে চান দেখেন থাম্বনেল আকারে দিতে পারবেন, মিডিয়াম আকারে দিতে পারবেন, এখান থেকে আপনি জাস্ট চেঞ্জ করে দিবেন। এবার আপনি চাচ্ছেন ইমেজ রাখবেন না, ওকে সেকশনটা আমি ফের কেটে দিলাম, দিয়ে আবার এখানে গেলাম, ডাবল সেকশন নিলাম। দেখেন এক পাশে চাচ্ছেন আপনি ভিডিও রাখতে, এক পাশে চাচ্ছেন আপনি লেখা রাখতে, তাহলে দেখেন এই পাশে ভিডিও চলে আসলে এই পাশে লেখা চলে আসলো, আরামসে নিতে পারছেন। এখান থেকে ভিডিওটাও চেঞ্জ করতে পারছেন, এটাও চাইলাম না। এবার আমি চাচ্ছি দেখেন সাবিল ফুডে যাই, আমি সাবিল ফুডে যাওয়ার পরে গ্যালারিতে যাই, একটু মনোযোগ সহকারে দেখেন আর বাসায় একবার প্র্যাকটিস করবেন, তারপরে যদি প্রবলেম থাকে আমাকে এসে বলবেন যে ভাই প্রবলেম আছে। এরকম গ্যালারি আপনারা চাচ্ছেন যে ওখানে ক্রিয়েট করতে, এরকম 3টা কলামে হবে। তো আমি এখানে যাই, এটা ক্লিক করি, দেখেন 1 2 3 কলাম, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে আসি, এখানে এসে আমি GA বলে দিলাম, দেখেন এখানে বেসিক গ্যালারি এখানে দেওয়া আছে। আমি জাস্ট যদি বেসিক গ্যালারির মধ্যে ছেড়েও দিই, এখানে প্রথমে আর একটা নিয়ে নিই, উপরেরটা আমি কেটে দিই, আবার যাই গ্যালারি, দেখেন বেসিক গ্যালারিটা আমি যদি এখানে এসে ছেড়ে দিই অটোমেটিক এখানে কিন্তু আমার ইমেজের এই যে অপশন চলে আসছে, নো ইমেজ সিলেক্টেড। আমি এখানে বাইরে ইমেজ সিলেক্ট করি, এটা করলাম, এটা করলাম, এটা করলাম, 3টা আপাতত করলাম, 3টা নিয়ে একটা ইমেজ গ্যালারি করলাম, ক্রিয়েট করলাম এবং ইনসার্ট গ্যালারি করলাম। ইনসার্ট গ্যালারি করার পরে দেখেন এখানে আমার ইমেজ 3টা চলে আসছে। তখন আপনি এখানে যতগুলো ইমেজ দিবেন ততগুলো ইমেজ এখানে দেখাবে। আপনি মনে হলো যে এইরকম গ্যালারি আপনার ভালো রাখতেছে না, আপনি অন্যরকম গ্যালারি নেবেন, ওকে ফের কেটে দেন, আপনি দেওয়ার এখানে যান, এখানে যান গ্যালারি, সরি এই যে ওয়ার্ডপেজ গ্যালারি যদি এটা নিয়ে আসেন, এখানে বলছে গ্যালারিটা চলে আসছে ওয়ার্ডপেজে। এবার এখান থেকে অ্যাড ইমেজ অপশন চলে আসতে হবে, এটা নিয়ে আসার পরে বাদ দিকে খেয়াল করে দেখবেন কোনো রকম অপশন আসছে কি। এখানে আসে আগে ইমেজ খুঁজবেন না, কারণ আপনি ইমেজ তো দেন নাই। এখানে অ্যাড ইমেজ যান, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, দিয়ে ক্রিয়েট নিউ গ্যালারি ক্রিয়েট করলাম। এবং কি সাইজ দেখাবে, থাম্বনেল দেখাবে না মিডিয়াম দেখাবে না ডাল দেখাবে সেটা দেখাচ্ছে, আমি থাম্বনেলে রাখলাম। এবং কয়টা কলামে দেখাবে, 3টা, 3টা মানে কি পাশাপাশি 3টা করে থাকবে। ইনসার্ট গ্যালারি করলাম, ইনসার্ট গ্যালারি করার পর দেখেন এটা সম্পূর্ণ 3টা দেখে, 3টা করে এটা হারাই গেছে। যদি আমি চাইতাম যে এটা 3টা না 4টা, ওখান থেকে আমি 4টা করতে পারতাম। দেখেন এডিট গ্যালারিতে যান, কলামের এখানে যে 4টা করে দেন, আপডেট গ্যালারি করেন, এখানে 3টা থেকে দেখেন 4টা হয়ে যাবে। দেখেন এই পাশে লিএনকে চলে আসছে। তো আপনার যতগুলো এখানে রাখতে চাচ্ছেন অটোমেটিক গ্যালারি হয়ে যাবে, ঠিক আছে। এটা অটোমেটিক পোর্টফোলিও করার জন্য খুবই ইজি। আমি ই কমার্স সাইটটা এই জন্য দেখাচ্ছি যে সরাসরি আপনারা পোর্টফোলিও সাইট যেন এখান থেকে ইজিলি ভাবে আপনারা কাস্টমাইজেশন করতে পারেন, যে ই কমার্স সাইট করবে সেই পোর্টফোলিও পেয়ে যাবেন।
এবার এখানে আসার পর আপনি এখান থেকে যে কোনো একটা লেখার টেক্সট নিয়ে এসে দিয়ে দেন। তো আপনি এখান থেকে মনে করেন টেক্সট এডিটর নিয়ে এসে দিয়ে দিলেন। এবারে এখানে দেখেন নিচের দিকে চলে আসলো, এগুলো বক্স আকারে দিয়ে দেবেন, নিচে তার বিষয় বিশ্লেষণ করে দিবেন, বাস এনাফ, শেষ। তো আমি চাচ্ছি না নতুন কিছু রাখতে, তো আমি এটা কেটে দিলাম। তারপর এখানে আমি যেগুলো আপডেট করলাম, করার পরে দেখেন আমি নিচের দিকে এসে আপডেট করতে পারছি না বা এডিট করতে পারছি না। যেমন এখানে দেখেন এডিট করার অপশন আছে, কিন্তু ফুটার এডিট করার অপশন নাই। তাহলে কি করব, আমি আপাতত এটাকে আপডেট দিই, দিয়ে আমি আমাদের সাইটটাকে দেখি কি অবস্থায় আছে। তো আমি এখান থেকে Ctrl+Shift+R মারি ফের। দেখেন সাইটটা লোড হচ্ছে। আমি নতুন একটা নিতে নিই। দেখেন সাইটটা লোড নিছে, নেওয়ার পরে আমি যে সামার ডিল লিখছিলাম, সামার ডিলটা চলে আসছে 35% দিয়ে, সেটা এডিট হয়েছে। এই যে এখানে আমার ছবি এডিট করছি, এটা এডিট হয়েছে। নিচে টপ প্রোডাক্ট দিছিলাম, আমি যেগুলো চাইছি সেগুলো আমি এডিট করতে পারছি, এগুলো সবই পারছি, কিন্তু আমার এসে ফুটারে আমরা এডিট করতে পারি না। তাহলে এখন আমরা দেখি ফুটারটা কিভাবে এডিট করা যায়। এডিট উইথ এলিমেন্টারে, তারপর থিম বিল্ডার, দেখেন থিম বিল্ডার আমি ক্লিক করি, দেখেন হেডার ফুটার এইটা কিসের জন্য, প্রোতে করা আছে। যেহেতু আমাদের প্রো নাই, সেটা আমাদের এখান থেকে হবে না। তাহলে অপশনটা আমি একটু ট্রাই করে দেখি। ট্রাই করা বলতে আমি এখানে যাই, যাওয়ার পরে দেখেন আমি যদি আমাদের সাইটটায় যাই, ফের ব্যাকে যাই, গো ব্যাক সাইট, আমি ফের এখানে কাস্টমাইজে ক্লিক করি, বা এডিট উইথ এলিমেন্টারে তো করলেন, এডিট পেজে ক্লিক করি আমি ফের। কারণ এডিট পেজ থেকে আপনাদের শিখাইছিলাম যে কিভাবে এডিট পেজ থেকে আপনারা এখানে নিয়ে আসবেন। তো এখানে এডিটে যাই, ফের এডিটে যাই, এডিট, ঝামেলা হয় এই যে এটা এইভাবে লাইভে থাকে। নেক্সট নেক্সট গেট স্টার্টেড, এডিট উইথ এলিমেন্টার। দেখেন আবার সেম ভাবে ওই পেজটা লোড নেবে। আচ্ছা, এখানে আমরা ছিলাম কোথায়, যেখান থেকে অর্ডার করার পরে অর্ডারের অপশনটা বা প্রোডাক্টগুলো এভাবে আসতেছে। আমাদের অর্ডারের অপশন করার পরে প্রোডাক্টের এই অপশনগুলো আসে কি, সেটা আমরা দেখবো। তো এটা দেখার জন্য আমরা আমাদের সাইডে যাই, এটা ততক্ষণ লোড নিতে থাক। এখান থেকে আমরা যদি কোনো একটা সাইডে কোনো কিছু অর্ডার করি, যে আমাদের আসে কি আমি দেখি। আমি এই জুতাটাকে ক্লিক করলাম, করার পরে দেখেন এই যে আমার এখানে অপশন চলে আসছে। এটার ভ্যালু কত দেওয়া আছে, 150 রুপি। এটা হচ্ছে ইউরোপের দেওয়া আছে, আমাদের এখানে টাকা দিতে লাগবে, এটা আমাদের এডিট করতে লাগবে, এবং অ্যাড টু কার্ট করে এবার আমরা অ্যাড টু কার্ট করলে যে আমাদের সামনে এই অপশন চলে আসতেছে, এবং ভিউ কাট করি। ভিউ কাট করলেও আমার আগে এটা ছিল, আমি এটা কেটে দিলাম। দেওয়ার পরে এই যে আমার এখানে চলে আসছে প্লেস টু চেক আউট, এটা ক্লিক করে যখন প্লেস টু চেক আউট ক্লিক করছে, যে আমরা ফ্লো চার্টটা বানাইছিলাম, দেখেন ফ্লো চার্টটা অটোমেটিক এখানে নিয়ে নিছে। কিন্তু প্রবলেম হচ্ছে, আমরা পে করব, পে করার জন্য ওখানে যেমন দাঁড়াতে হচ্ছে বিকাশ থেকে শুরু করে, যেমন প্লেস টু চেক আউটে আমাদের প্লেস টু চেক আউট আমাদের ওই পে, কিন্তু বিকাশ দেখাইছিল, ক্যাশ অন ডেলিভারি দেখাইছিল, আমাদের এখানে কিন্তু কোনো অপশন নাই, আমরা টাকাটা দিব কোথায় তাহলে। এই যে আমাদের পেমেন্ট গেটওয়ে, এটা এখানে সেট করা নাই, আমরা এখন পেমেন্ট গেটওয়ে সেট করাটা শিখে নিই। এবং সাথে সাথে আমাদের যেহেতু বাংলাদেশ, এখানে এটাকে টাকাতে রূপান্তর করব, এখানে টাকা নেব।
এবং এটাকে কুপন ইউজ করলে কিভাবে দাম কমে যায়, আমরা কুপন ইউজ করলে যে দাম কমে যায় সেটা কিভাবে সেটা দেখবো। সেটার জন্য আমি এখানে চলে যাই আবার প্লাগ ইনে। আচ্ছা এখানে আমি কইছিলাম আমি আপনাদের আজকে জাস্ট এটা দেখানোর পরে শেষ করব, মানে পেমেন্ট গেটওয়ে দেখানোর পরে শেষ করব। তার আগে আমি একটা জিনিস এখান থেকে আপনাদের ফের দেখে আসি। কাস্টমাইজে যাই, আচ্ছা আপনাদের আমি যেদিন ফার্স্ট ক্লাস নিয়েছিলাম সেদিন কাস্টমাইজের এগুলো সবগুলো দেখাই দিছিলাম, যেন নতুন করে আমাকে আর দেখাতে না লাগে। আমি যদি লোগোটা চেঞ্জ করতে চাই দেখেন কাস্টমাইজে আসার পরে এখান থেকে আমি যে এখানে ক্লিক করলে এই লোগো চেঞ্জ করার এবং এর হাইট উইথ ট্রাই করার সবকিছু এখানে আমার থেকে দেখাই দিবে, কোথায় বসাবো সবকিছু দেখাই দিবে। ঠিক আছে, এখানে ক্লিক করবেন, এই যে লোগো এখানে আছে চেঞ্জ করে দেবো। এই জন্য আমি এইগুলো আর দেখাতে চাচ্ছি না আপনাদের, এই যে হোমের থেকে মেনুটা কিভাবে এডিট করতে হয় সেটা দেখা দিতে পারবেন, মানে এটা কি কি নিয়ে আসছেন, কোন মেনু নিয়ে আসছেন এগুলো দেখাই দিতে পারবেন। তো এই জিনিসগুলো আমি সেজন্য আর দেখাচ্ছি না। এবার ফুটার কিভাবে এডিট করতে পারবেন, এই যে এখন এখান থেকে চাইলে এখন ফুটার এডিট করতে পারবেন। ঠিক আছে, ক্লিক করে। তাই এই জিনিসগুলো আমি আপনাদের আজকে আর দেখাচ্ছি না, কারণ প্রথম ক্লাসে দেখাচ্ছি, এক জিনিস আমি দুইবার দেখাতে পছন্দ করি না। আর আমি মনে হয় যে আপনাদের সবাই এটা দেখা হয়েছে, আর যদি এই সব জিনিস না পারেন অবশ্যই জানাবেন গ্রুপে যে আমার হয়নি, না হলে তার শাস্তি স্বরূপ আছে। যেহেতু প্রথম ক্লাসে দেখানো হয়েছে সেই জিনিস এখন আমরা এখানে ইনক্লুড করতেছি। তো আমরা এখন চলে যাই, আমরা এখন বর্তমানে যাব পেমেন্ট গেটওয়ে অ্যাড করব। সেজন্য আমরা ই কমার্স বলে দেখেন একটা প্লাগইন অ্যাড হয়ে গেছে। ই কমার্স প্লাগইনের কাজই প্রোডাক্ট দেখেন, অর্ডার, কাস্টমার, কুপন, রিপোর্ট, সিটিং, এগুলো সবকিছু থাকে। কয়জনে কয়টা অর্ডার করছে, আমি যদি অর্ডারে ক্লিক করি এখন দেখেন, অর্ডারে ক্লিক করি দেখেন এখানে কোনো অর্ডার নাই, কারণ এখনো অর্ডার আমাদের করা হয়নি। তারপর এসে যদি কাস্টমার, কয়টা কাস্টমার আছে, কয়জন রেজিস্ট্রেশন করেছে এটা দেখাবে। আমি কাস্টমার ক্লিক করলাম, ক্লিক করার পর এসে দেখেন এখানে কাস্টমার ডিফল্ট ভাবে ওরা দামি কিছু কাস্টমার দিয়ে থাকে, যদিও এখানে আমাদের কাস্টমার রেজিস্ট্রেশন নাই তাই দেওয়া নাই। ওকে, তো আমরা ফার্স্টে ই কমার্স সিটিংটা শিখে আসি, যেটা আমাদের মূল প্রয়োজন। ই কমার্স সিটিং আসার পরে প্রথমে আমাদের জেনারেলে নিয়ে আসবে, নিয়ে আসার পরে এখানে অ্যাড্রেস লাইন, যেমন আমাদের দ্বারা যাওয়ার পরে কিন্তু আমার বাসা কোথায় কি কি অটোমেটিক দেখা দিচ্ছে এখানটায়। তো এই সেট আপটা আমরা এখান থেকে করতে পারি, সেটা আমাদের জন্য, মানে যে সাইট চালাবে তার জন্য। তো আমি এখানে কুষ্টিয়া দিয়ে দিই, কুষ্টিয়া দিয়ে, কুষ্টিয়া এটাকে আমি সব জায়গায় দিয়ে দিই, বাসা কুষ্টিয়া আমার, কুষ্টিয়া। কান্টি, কান্টি কোথায়, অবশ্যই আমরা বাংলাদেশি, বাংলাদেশ, এই যে বাংলাদেশ। বাংলাদেশের কোথায় আছে সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। বাংলাদেশে আসার পরে বাংলাদেশ কুষ্টিয়া, আপনাদের যারা যেখানে বাসা সে সেখানে অবশ্যই দিবেন। বাংলাদেশ কুষ্টিয়া দিলাম, জিপ কোড দিয়ে দিবেন। জিপ কোড যা জানা নাই গুগলে সার্চ দিলে তার এলাকা জিপ কোড পেয়ে যাবেন। সেলিং লোকেশন, সেলিং টু অল কান্ট্রি, আপনার কি সেলিং করার জন্য জাস্ট স্পেসিফিক একটা কান্ট্রিতে করবেন না সব কান্ট্রিতে করবেন? অবশ্যই আমরা সব কান্ট্রিতে করতে চাবো, সেলিং টু অল কান্ট্রি থাকবে। শিপিং লোকেশন, মানে কোন কোন এলাকাতে শিপিং চার্জ রাখবেন, কোন এলাকাতে শিপিং চার্জ রাখবেন না। ঠিক আছে, তো এই লোকেশনটা আপনি সেট করে দিতে পারেন, যদিও এটা আমাদের দেশে অটোমেটিক আকারে আমরা দেখেছি দাঁড়াতে থেকে দেখা যাচ্ছে ঢাকার ভিতরে 25 টাকা, ঢাকার বাইরে 35 টাকা এরকম করে রাখা, আপনি এখান থেকে সেট করতে পারবেন। বিফোর কাস্টমার লোকেশন, এই কাস্টমার লোকেশন সে বেস অ্যাড্রেস এখান থেকে নিয়ে নেবে, এটা চেঞ্জ করার প্রয়োজন নাই। ট্যাক্স, এটা আপনাদের সেট করার প্রয়োজন নাই। এবার দেখেন আমাদের এখানে বর্তমানে আছে, আমি এখানে ফের যাই, কারেন্সি কিসে ছিল আমাদের, টাকাতে কিন্তু ছিল না। এখানে চেক আউট করার পরে আমাদের কারেন্সি কিন্তু টাকাতে ছিল না, ইউরোতে থাকে, ইউরো। ইউরোজ ছিল, ইউরোজ। এখানে ইউরোতে আছে। এবার দেখেন এটাকে আমরা চেঞ্জ করে টাকাতে নিয়ে চলে আসবো, সেই জন্য এখানে দেখেন কারেন্সি পাউন্ড আছে, পাউন্ড থেকে আমরা এখন টাকাতে ট্রান্সফার করব, টাকা, টাকা, এই যে বাংলাদেশি টাকা। তো আপনাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে ডলার দিতে লাগবে। সেভ চেঞ্জ করলাম, এবার এখানে যায় দেখেন এটা এখনো ঘুরতেছে, এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখান থেকে দেখেন অটোমেটিক রিফ্রেশ করবে। এখন আমি হয়ে গেছে, এই যে টাকা চলে আসছে।
ওখান থেকে যদি আপনি ডলার দেন ডলার চলে আসবে, ওখান থেকে যাই দিবেন সেটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা জেনারেল সেটিংটা দেখলাম, এবার আমরা প্রোডাক্টে যাই। প্রোডাক্ট যাওয়ার পরে দেখেন প্রোডাক্ট কোন পেজে থাকবে। আমরা যে পেজটা প্রোডাক্ট আকারে ক্রিয়েট করবো, আমরা ডিফল্ট ভাবে আমরা পেজ ক্রিয়েট করে থাকি, এগুলো যে একটা পেজ, এটা কিন্তু আমি পেজ ক্রিয়েট করে আপনাদের শিখাইছিলাম, হোম পেজ, আওয়ার পেজ। আমি কোন পেজটাকে সব পেজ রাখতে চাচ্ছি, মানে সব পেজ বলতে কোন পেজটাকে আমি রাখতে চাচ্ছি। সব পেজ বলতে বোঝাই যে পেজটাকে আমরা কেনা বেচা করতে পারবো, সেটাকে এরা কি স্টোর পেজটাকে রাখছে। স্টোর আপনি যে কোনো পেজ রাখতে পারেন, ম্যান পেজ রাখতে পারেন, ম্যান রাখতে পারেন। আমি যদি হোমে আসি, দেখেন হোমে আসার পর নিচের দিকে আসলে আমাদের ইন্টারফেসটা এরকম, টপ প্রোডাক্টের এইগুলো আসতেছে, জুতার এইগুলো। আমি যদি স্টোরে যাই, দেখেন এই যে এটা আমাদের টোটালি প্রোডাক্ট পেজ, এখান থেকে আমাদের প্রোডাক্ট শুরু বেচা কিনা, আর ওটাকে জাস্ট শো করার জন্য। তো আমরা স্টোরি রাখছি, প্লেস হোল্ডার কয়টা রাখতে পারবো, 7টা 8টা 10টা, এটা আমরা দিয়ে কোনো বিষয় না। এবং আমরা যে প্রোডাক্টটা সেটা আমরা কেজিতে দিচ্ছি না গ্রামে দেখছি না এলবিএস এ ওজি দিচ্ছি, সেটা আমরা এখানে দিয়ে দেবো। অবশ্যই সবসময় কেজিতে দেবেন এবং সেন্টিমিটারে রাখবেন। প্রোডাক্ট রিভিউ রাখবেন, যে 5 স্টার দিতে হলে 5 স্টার 6 স্টার তো নাই, 5 স্টার পর্যন্ত আছে, 1 স্টার, এগুলো দিয়ে রাখবেন। এগুলো সব ইনেবল রাখবেন, এগুলো আপনার চেঞ্জ করার প্রয়োজন নাই। শিপিংটা আমরা দেখে আসছি, শিপিংটা প্রয়োজন নাই। এবারে আসেন পেমেন্ট, এবারে পেমেন্টে যাই আমরা। পেমেন্টে যাওয়ার পর দেখেন এখানে 4টা পেমেন্ট গুলো ডিফল্ট ভাবে দিয়ে রয়েছে, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, ক্যাশ, চেক পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি এবং পেপাল ইনস্ট্যান্ট। আমি ক্যাশ অন এবং পেপাল ইনস্ট্যান্ট এই দুটাকে আমি দিয়ে দিলাম। বর্তমানে আমাদের তো কোনো পেমেন্ট গেটওয়ে কিন্তু এখানে অ্যাড নাই, এখানে যাওয়ার পর কিন্তু চেক আউটে ক্লিক করলে আমাদের কোনো পেমেন্ট গেটওয়ে অ্যাড নাই। এখন আমাদের কাছে পেপাল আর ক্যাশ অন ডেলিভারি এই দুটো অ্যাড হয়ে যাবে। দেখেন এই যে ক্যাশ অন ডেলিভারি অ্যাড হয়ে গেছে, এবং পেপালটা আমাকে একটু সেট আপ করে দিই। আচ্ছা, পেপালের তো আমার এখন বর্তমানে কার্ড নাম্বার নাই, এইভাবে আমি সেট আপ করে রাখি। যাওয়ার পরে আমি এখানে গেলাম, এখান থেকে সেইটি দেখেন ইতিমধ্যে ক্যাশ অন ডেলিভারি এখানে আমার দেখাচ্ছে, আমি প্লেস অর্ডারে ক্লিক করে। এই পাশে আমি যদি এগুলো ফিল আপ না করি তাহলে আমার মানে প্লেস অর্ডার করবো এগুলো আমার এখানে আসবে না। আমি এগুলো ফিল আপ করি, আকাই দিয়ে জায়েন্ট কোম্পানি কোড কেয়ার বিডি বাংলাদেশ, হাউস নম্বর দিদি, টাউন কুষ্টিয়া, জিপ কোড 703, ফোন নম্বর 012234, আন্দাজ একটা দিয়ে দিলাম। এই যে আমি এখানে যেই বিলিং ডিটেলসটা দিচ্ছি, এই ডিটেলস অনুযায়ী আমি যে সাইট থেকে অর্ডার করতেছি ওই সাইডে চলে যাবে এবং ওনারা আমার এই অ্যাড্রেসে আমার প্রোডাক্টটা দিয়ে পাঠাবে। সো এটা খুব গুরুত্বপূর্ণ, এটাকে আপনারা খুব মনোযোগ সহকারে এবং সঠিক ইনফরমেশন দিয়ে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে দেখেন এখানে যদি আপনি প্লেস অর্ডার ক্লিক করেন, প্লেস অর্ডার ক্লিক করেন, তাহলে একটু টাইম নেবে। আচ্ছা, ইন্টারনাল সার্ভার ইরর দেখাচ্ছে, ওকে প্রবলেম নেই, ইন্টারনাল সার্ভার ইরর দেখাক। আমি এখান থেকে এই যে অর্ডার আছে, অর্ডারটাকে আমি এখানে ওপেন করি। লোকাল হোস্টে কিছু কিছু প্রবলেম আসবে, এগুলো নিয়ে মাথা ঘামানোর কিছু নাই যে আমার মনে হয় হচ্ছে না, এমন না। দেখেন ওখানে ইন্টারনাল সার্ভার ইরর দেখালো, এখানে আমার কিন্তু এই যে আমার অর্ডারটা এখানে দেখাই দিছে। এবার আমার অর্ডারটা কিভাবে আছে, এখন প্রসেসিং পর্যায়ে আছে, এবং আমার যে অর্ডার করছে, আমি তো অ্যাডমিন, আমি তো দেখতে হবে কি অর্ডার করছে এবং কি কি ইনফরমেশন দিয়ে দিয়েছে। এই চোখের উপর ক্লিক করে দেখেন আমার আকাশ হোসেন কোডকেয়ার ভিডিও এইগুলো আমার দিয়ে এবং ক্যাশ অন ডেলিভারি দিতে চাইছে। তো ক্যাশ অন ডেলিভারি দিয়ে তো পসিবল না, আমাদের অবশ্যই ওখানে বিকাশ রকেট এগুলো অ্যাড করতে হবে। সেইগুলো এখন আমরা কিভাবে অ্যাড করব, সেইগুলো অ্যাড করার জন্য আমি এখানে যাই, ফের ইকমার্সে যাওয়ার পর পেমেন্টে যাই। দেখেন এখানে আমি এখন বর্তমানে জাস্ট ক্যাশ অন ডেলিভারিটা সেট আপ করে রাখছি।
এটাকে তুলে দিই আমি, বাইরের দেশের জন্য আমি পেপ্যালটা সেট করি। দেখেন সেভ চেঞ্জ আছে। আমার এই বাংলাদেশি টাকার জন্য পেপালটা সাপোর্ট নিচ্ছে না, কারণ বাংলাদেশি তো পেপাল তো ডলার ছাড়া বোঝে না। ওকে, আমি সরাসরি এখন চলে যাব, আমি বিকাশ রকেটে চলে যাব। সেজন্য আমি ফের ফ্লাগ ইনে যাই, এই ফ্লাগ ইন, অ্যাড নিউ। এখন পেমেন্ট গেটওয়েটা আপনাদের দেখাই দেবো, তাহলে একটা সম্পূর্ণ ই কমার্স সাইট আপনারা ক্রিয়েট করতে পারবেন। জাস্ট পেমেন্ট গেটওয়েটা দেখা দিলে এখন ই কমার্স সাইটটা আপনি করতে পারবেন। এখানে যে লেখেন বিকাশ, লেখার পর দেখেন সফটটেক আইডির একটা প্লাগইন আছে, এই যে বিকাশ, এটা আপনি ইনস্টল করে নেন। সফটটেক আইডি ঢাকার অনেকগুলো আছে যদিও, তারপরে আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠানটা অনেক নাম করছে এবং অ্যাক্টিভিটি অনেক বেশি। তো আমি এটাকে এখন অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করি। ভাইয়া পেটিএম দিয়ে সার্চ করেন তো দেখি আমাদের ইন্ডিয়ান আসছে কি পেটিএমটা। আপনার যতগুলো পেমেন্ট গেটওয়ে সবগুলো পাবেন প্লাগইনে, পেপাল থেকে শুরু করে পেটিএম, আবার ওইদিকে ভিসকার্ডের সব আছে। আচ্ছা, এবার এটা আসার পরে দেখেন আমি ফের এখানে চলে যাই, ই কমার্সে পেমেন্ট গেটওয়েতে আবার চলে যাই, আমি সিটিং কে যাই। এখানে কিন্তু সফটটেক হয়ে গেছে। এখানে যাওয়ার পর পেমেন্টে ক্লিক করে আমি পেমেন্টে ক্লিক করার পরে দেখেন এখানে আমার এই যে বিকাশ রকেট নগদ তিনটায় চলে আসছে। তো এখান থেকে আপনাদের দেখানোর জন্য আমি বিকাশটা সেটআপটা দেখাই। বিকাশে ম্যানেজারে গেলাম, এই যে বিকাশ, বিকাশ পেমেন্ট ডেসক্রিপশন, এখানে আপনি কিছু একটা লিখে দিতে পারেন, এটা দিলাম। অর্ডার স্ট্যাটাস সবসময় হোল্ডে থাকবে, এটা আমরা সবাই জানি, যখন অর্ডারে আমরা পেমেন্ট করি তখন হোল্ডে থাকে। তারপরে আস্তে আস্তে কি হয় সেগুলো আমরা দেখাবো লাইভে। বিকাশ নাম্বারটা দিই, আমার নাম্বারটাই দিই, বিকাশ নাম্বারটা দিলাম এবং এটা এজেন্ট না পার্সোনাল, যেহেতু আমার এটা পার্সোনাল দিলাম। এবং বিকাশে যখন উনি পে করবে তখন যেন বিকাশে যে টাকা তুলতে যে সার্ভিস চার্জটা লাগে সেটা অটোমেটিক এখান থেকে জেনারেট হয়ে কেটে নেয়। সেই জন্য দেখেন অ্যাড 1.85 বিকাশ চার্জ, এটা আমরা এনেবল করে দিলে উনি এই চার্জ না দিয়ে সেন্ড করতে পারবেন না, অটোমেটিক এটা অ্যাড করে নেবে। তারপরে আমি এখানে যে সেভ চেঞ্জ করলাম, এখানে যাওয়ার পরে আমি সেভ চেঞ্জ করলাম। এবারে আমি চেক আউট পেজে যাই। চেক আউট পেজে যাওয়ার পরে আমি এটাকে, এটা এখনো ঘুরতেছে। আচ্ছা, কমপ্লিট। কন্ট্রোল শিফট আর দিয়ে এটাকে আমি রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর রিটার্ন টু শপে যাব না কার্ডে যাব, এখন আমি এখান থেকে একটা নতুন অর্ডার করি। যেহেতু পেমেন্ট গেটে অ্যাড করছি সে ওইগুলো কেটে গেছে, এখান থেকে হুডিটাই অর্ডার করি। একটু কার্ড দেখেন 150 টাকা আছে, ভিউ কাট করি। এবার এখানে দেখেন কুপনের একটা অপশন আসছে, কুপনের অপশনটা আমরা পরে দেখি। আমি প্রসেস টু চেক আউটে যাই, তো এইগুলো আমার দেখেন ফিলাফি আছে। এই যে বিকাশ, এখানে আমার দেখেন নাম্বারটা দিয়ে দিয়েছে, এই নাম্বার, এবার আপনি যে নাম্বার থেকে সেন্ড করছেন সেই নাম্বারটা আপনি এখানে সেন্ড করে দিয়ে দিবেন। তারপর আপনি যে ট্রানজেকশন আইডি যাবে, আপনি টাকা সেন্ড করার পর আমার নাম্বারে যখন টাকা আপনি সেন্ড করবেন তখন অবশ্যই একটা ট্রানজেকশন আইডি আপনার ফোনে যাবে, সেই ট্রানজেকশন আইডিটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি এখানে একটা ট্রানজেকশন আইডি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি প্লেস অর্ডার এখানে ক্লিক করি। ইন্টার মোবাইল নাম্বার ইট 11 ডিজিট। আচ্ছা, আমি কয় ডিজিটের দিছি? 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, আমি একটা রিয়েল নাম্বার দিলাম। Let's order this.
আচ্ছা ইন্টারনাল সার্ভার দেখাচ্ছে, প্রবলেম নাই। এবার এখানে আমি যাওয়ার হুজুর পরে রিফ্রেশ করি। একটু আসতে দিও। দেখেন এর আগে ছিল 148 নম্বর অর্ডার, এবং এটা যে অন হোল্ডে রাখছে, যখন উনি সেন্ড করবে তখন অন হোল্ডে রাখছি, সেটা 149 নম্বর আসছে। এবার এটা আমাদের ডিটেলস আকারে এখানে দেখেন দেখাই দিচ্ছে আমার বিকাশ, মানে আমি কোন নাম্বার থেকে দিছি সেটা দেখা দিচ্ছে, আমার ট্রানজাকশন কত সেটা দেখা দিচ্ছে। এটা অ্যাডমিন দেখতে পাবে জাস্ট, মানে এটা আমার সাইড আমি দেখতে পারবো, আপনি দেখতে পারবেন না। সো আমি এখান থেকে যখন দেখবো যে হ্যাঁ এই নাম্বার থেকে আমাকে এই টাকা পাঠাইছে এবং তার ট্রানজাকশন নাম্বার এটা আছে, তখন আমি তাকে কি করব, অন হোল্ডে আছে, অন হোল্ডার থেকে আমি তখন এটা ক্লিক করবো। অন হোল্ডে ক্লিক করে আমি দেখেন এখানে অন হোল্ড আছে, এটা আমি কমপ্লিট ক্লিক করব। সম্পূর্ণ এই ডিটেলস দেখেন আমার সামনে চলে আসছে, কোন নাম্বার থেকে আসছে, কি নামে আসছে, তার ঠিকানা কোথায়, সবকিছু ডিটেলস A to Z আমার সামনে চলে আসছে। আমি এখান থেকে চাইলে এডিটও করতে পারবো। এগুলো সবকিছু দেখার পরে আমি এখানে কমপ্লিট মারলাম এবং এখানে আপডেট ক্লিক করলাম। যখন আমি আপডেট ক্লিক করব তখন আপনি যে জিমেল দিয়ে এখানে লগ ইন করা আছে আমার নাম্বারে, ওই জিমেলে আপনার ইনফরমেশন চলে যাবে, আপনার প্রোডাক্ট এখন আপডেট হয়ে গেছে, বা আপনার প্রোডাক্ট এখন রানিং অবস্থা আছে, বা শিফট অবস্থা আছে, কমপ্লিট অবস্থা আছে, এগুলো আপনাকে আপডেট আকারে তখন দেখাবে। মানে আমি যদি এখন অর্ডার পেজে আসি, ফের অর্ডার দেখেন এখন একটা হয়ে গেছে, ছিল দুইটা এখন হয়ে গেছে একটা, এটা কমপ্লিট অবস্থায় আছে। তো কত সহজ ভাবে দেখেন পেমেন্ট গেটওয়েটা অ্যাড করা যায়। ই কমার্স সাইটটা খুবই ইজি যদি আমরা ই কমার্স সাইটটাকে বুঝে বুঝে কাজ করি। ই কমার্স সাইটের এতটাই ভ্যালু বর্তমান মার্কেটে যেটা বলে বোঝানোর মতন না। সো আমরা সবাই ই কমার্স সাইটটা নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করব। আগামী ক্লাসে আপনাদের আমি প্রিমিয়াম থিম কাস্টমাইজ করে দেখাবো ই কমার্স সাইটটাই কিভাবে মাল্টি ভেন্ডার ই কমার্স সাইটে রূপান্তর করা যায়, এবং সেখানে অবশ্যই একটা প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন করে দেখাবো। আজকে আমি ক্লাসটা লং করতেছি না, কারণ এই ক্লাসের কাজ আমি আগামী ক্লাসে সবার দেখতে চাই। কিভাবে দেখাবেন সেটা আপনাদের বিষয়, এই জন্য এই ক্লাসটা আমি আর লং করলাম না।